এই অনুষ্ঠান বাড়ির কাতলা কালিয়া খেতে এত টেস্টি হয় কি করে, এটা নিয়ে কিন্তু আমার মনেও একটা বিরাট বড় প্রশ্ন ছিল। আমার ঠাম্মা যেহেতু খুব ভালো রান্না করেন, তাই পাড়ায় কোনো ছোটখাটো অনুষ্ঠান হলে রান্না করার জন্য কিন্তু আমার ঠাম্মাকেই সবাই খোঁজে। তাই আজকে বরমশাই যখনই কাতলা মাছ নিয়ে চলে এসেছে, সাথে সাথে আমি ঠাম্মাকে ফোন করলাম। আমি ঠাম্মাকে জিজ্ঞাসা করলাম, ওই যে তুমি যে এরকম ভাবে কাতলা কালিয়াটা রান্না করো, ফুল রেসিপিটা কিন্তু তুমি আমাকে বলে দাও, কারণ আজকের এই অনুষ্ঠান বাড়ির মতন কাতলা কালিয়া রেসিপিটা তো আমি আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করব। শুনেই তো ঠাম্মা আমার খুব খুশি, আর সম্পূর্ণ রেসিপিটা আমাকে ঠাম্মা বলে দিল। তাহলে তোমরা কিন্তু আমার সাথেই থাকো, সম্পূর্ণ রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর বেশ কিছুটা পরিমাণে সাদা তেল, আর দিয়েছি অর্ধেকটা পাতিলেবুর রস। এবার এই সমস্ত কিছু মাখিয়ে আমি কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এই সময় কিন্তু আমি হলুদ একদমই অ্যাড করিনি। ওই যে তোমাদেরকে বললাম ঠিক অনুষ্ঠান বাড়ির মতন করে আজকে কাতলা কালিয়াটা করব। কড়াই গরম করে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে হলুদ। এরপর কিন্তু এই তেলের মধ্যেই প্রত্যেকটা মাছ আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই দেখো মাছগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর বেশ কিছুটা পরিমাণে জয়ত্রী। ফোড়নটাকে 2-3 সেকেন্ড ভালো করে ভেজে নিয়েছি, আর যখনই সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে ফোড়নের থেকে, তখনই দিয়ে দিচ্ছি আগে থেকেই কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এই পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু সেদ্ধ হয়ে আসলেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এবার কিন্তু এই সমস্ত কিছু আমি বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো কষানো হবে, গ্রেভির টেস্টও কিন্তু ততই ভালো হবে। এখন আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি কাতলা কালিয়া রেসিপির সব থেকে স্পেশাল উপকরণ, 8 থেকে 10টা মতন কাজু বাদাম বাটা। তোমরা হয়তো অনেকেই বলবে যে আমি এখানে কাজু বাদামের পরিবর্তে টক দই দিলে ভালো হতো। আসলে অনেক সময় টক দই তেলের মধ্যে দিলে কিন্তু দইটা নষ্ট হয়ে যেতে পারে, আর টক দইয়ের থেকেও কিন্তু কাজু বাদামের ফ্লেভারটা বেশি ভালো লাগে কাতলা কালিয়ায়। এবার কিন্তু এই সমস্ত কিছু আমি আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন চিনি। মশলাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, আর দেখো কি সুন্দর মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। আমি যেহেতু কাতলা মাছের কালিয়া বানাচ্ছি, তার জন্য কিন্তু এতে একদমই বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। এখন আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই দেখো গ্রেভিটা কি সুন্দর ফুটে এসেছে। এখন কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। কাতলা মাছের এত সুন্দর আর অসাধারণ সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারো। কাতলা মাছের তো অনেক রেসিপি আমরা খেয়েছি, কাতলা মাছের ঝোল, কাতলা মাছের রসা, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। আর অনুষ্ঠান বাড়িতেও